কায়কোবাদ নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি দুর্বল হয়ে পড়ছে এবং দুর্বল বিএনপিকে পছন্দ করছে না আওয়ামী লীগ। গণতন্ত্রের স্বার্থেই আওয়ামী লীগ চাইছে যে এই দলটির এই অবস্থা চাচ্ছে না, এমন একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এরকম মানে কথাটি আমরা একটা হেডলাইনও পড়েছি এরকমই, যে দুর্বল হয়ে পড়ছে সেটা চাচ্ছে না আওয়ামী লীগ। এরকম আমরা আগে কখনোই কোনোদিনই শুনিনি ওবায়দুল কাদেরের মুখ থেকে এই ধরনের বক্তব্য। কিন্তু আসলে কি কারণে তিনি এই বক্তব্য করেছেন? সব গণতান্ত্রিক দেশেই কিন্তু ভূমিকা আসলে কেমন চায়, সব গণতান্ত্রিক দেশেই কিন্তু শক্তিশালী বিরোধী দলের খুবই কার্যকরী ভূমিকার কারণেই কিন্তু সেই দেশ উন্নতির দিকে আগায়। তো সেক্ষেত্রে আমাদের শাহাদাত স্বপন আছে, শাহাদাত স্বপন আমাদের সাথে কথা বলবো। হয়তো আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসবো সেটি। উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকেরা সকালেই ভিড় করেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। বেলা 11টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুরুতেই শুক্রবার দলের মনোনয়ন বোর্ডে চূড়ান্ত করা উপজেলা চেয়ারম্যান প্রার্থী 87 জনের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। চেয়ারম্যান ধর্মপাশা, শামীম আহমেদ মুরাদ। একই সঙ্গে নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখতে দলীয় সিদ্ধান্তও জানান তিনি। সিদ্ধান্ত হয়েছে যে ভাইস চেয়ারম্যান পদটি এখন টাইম কনস্ট্যান্টও আছে, যে কারণে ওপেন থাকা সমীচীন। বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ না নিলেও অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গ্রাসরুটস থেকে কিছু খবর পেয়েছি যে তাদের অনেকেই প্রার্থিতার বিষয়টা বিবেচনা করছে, হয়তো অনেকেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবে, এরকম রিপোর্ট মেসেজ আমাদের কাছে আছে। সংসদীয় গণতন্ত্রের শক্তিশালী বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সরকারও চায় কার্যকর ও শক্তিশালী বিরোধী দল। বিএনপি দুর্বল হোক সেটা আমরা চাই না, আমরা শক্তিশালী অপোজিশন চাই। তো বিএনপি যদি নিজেরা নিজেদেরকে তাদের নেগেটিভ তথা নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল করে ফেলে, সেখানে তো আমাদের কিছু করণীয়। নেতিবাচক ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, বিএনপিকে কি ধরনের ভূমিকা চায় আওয়ামী লীগ? দেখুন, গতকাল গণভবনে যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা হয়েছিল, সেই সভায় আজকে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন, যে নামগুলি চূড়ান্ত হয়েছে সেগুলির আজকে ঘোষণা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। সেজন্যই কিন্তু আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে প্রসঙ্গক্রমে এসেছে যে বিএনপি যে দলগতভাবে নির্বাচনে যাচ্ছে না, এই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন। তো এর জবাবেই ওবায়দুল কাদের মূলত এই প্রসঙ্গের অবতারণা করেছেন এবং তিনি যেটি বলেছেন যে সংসদীয় গণতন্ত্রের যে ধারা, সেই ধারায় কিন্তু শক্তিশালী বিরোধী দল থাকতে হয় এবং তারা আশা করছেন যত সংখ্যক আসন নিয়েই বিরোধী দলগুলি থাকুক না কেন, তারা তাদের অবস্থানে যেন জোরালোভাবে তারা সংসদে ভূমিকা রাখে, যাতে বাংলাদেশের যে সংসদীয় গণতন্ত্র এটি যেন সামনে এগিয়ে যায়। সেজন্যই তারা আশা করেন যে বিএনপি সহ অন্যান্য যেসব বিরোধী দল আছে তারা যেন শক্তিশালী অবস্থানে থাকে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু ওবায়দুল কাদের মূলত এই কথাটি বলেছিলেন। শাহাদাত, ওবায়দুল কাদের কেন মনে করছেন যে বিএনপিকে ছাড়া উপজেলার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? কোনো যুক্তি তুলে ধরেছেন তিনি? হ্যাঁ, এক্ষেত্রে ওবায়দুল কাদের যেটি বলেছেন যে বিএনপি দলগতভাবে অংশ না নিলেও বিএনপি মনা বা বিএনপির রাজনীতির সাথে জড়িত এরকম অনেকেই আছেন যারা দলের সমর্থন না পেলেও তারা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচনে অংশ নেবেন এবং তারা যেহেতু নির্বাচনে অংশ নেবেন বেশিরভাগ জায়গায়, সেক্ষেত্রে নির্বাচন আলটিমেটলি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই তারা আশা করছেন। এবং এই যুক্তিতেই ওবায়দুল কাদের আজকে এই দাবিটি করেছিলেন গণমাধ্যমের কাছে। ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী শাহাদাত স্বপনের কাছে।